বিনিয়োগের বাধা আমলাতন্ত্র, এমনটা মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে অর্থনীতিতে গতি ফেরাতে নতুন মডেল দরকার। ১.৫ দশকে সবার জন্য অর্থনীতি ছিল না, সবকিছু নিয়ন্ত্রণ করেছে একটি গোষ্ঠী। উদ্যোক্তারা বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া কর্মসংস্থান সৃষ্টি হবে না। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে স্থবিরতা, আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। কর্মসংস্থান নিশ্চিত না হওয়ায় তৈরি হচ্ছে হতাশা, উচ্চ মূল্যস্ফীতিতে কঠিন সময়ে সাধারণ মানুষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। সোমবার রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে অর্থনীতির সার্বিক দিক। বলা হয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা দূর করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে না। যে আমাদের এক্সপোর্ট, যে ডাইভার্সিফিকেশন, এটা করতে হবে। এতে আমাদের ইকোনমিক কমপ্লেক্সিটি আরো বাড়বে, যাতে করে গ্লোবাল হিটউইন্ডের জন্য আমরা বেশি ভালনারেবল না হই। প্রতিটা ক্ষেত্রে আমরা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। Bangladesh, 54 years on from its independence, does not have a national investment policy. একক জ্বালানি নির্ভরতায় বিপদ বাড়ছে। গ্যাস ও কয়লা ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগে যে অর্থ দরকার তা দেয়া হচ্ছে না। শিল্পনীতির সঙ্গে বিনিয়োগ নীতির সমন্বয় দরকার। ১.৫ দশকে দেশের প্রবৃদ্ধি হলেও হয়নি কর্মসংস্থান। যেখানে যাবেন দেখবেন হিউজ লেভেলের কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে ওই সমস্ত ব্যবসায়ীরা আসলে কি কর দিচ্ছেন? গত 15 বছরে $30 বিলিয়ন খরচ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে, কারণ সেখানে সবচেয়ে বেশি টাকা লুটপাটের সুযোগ ছিল। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ইনভেস্টমেন্ট পলিসির একটা ক্লোজার সিনক্রোনাইজেশন দরকার। আমলাতন্ত্রের ক্ষমতা নিয়ন্ত্রণের তাগিদ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এনবিআর পৃথক হলেও সুফল মিলবে না, কারণ সেখানে এখনো আছে আমলা নির্ভরতা। ব্যবসা বিনিয়োগে গতি ফেরাতে নতুন বিজনেস মডেল দরকার। যে ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার জন্য বলেছেন, হাউ ডু ইউ ডু দ্যাট? আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। এনবিআর এর এটা 2 ভাগ করছে না, এখন কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না, কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওইখানেও ব্যুরোক্রেটরা। একটা নতুন অর্থনৈতিক ভিশন থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বন্ধের তাগিদ দেন বিএনপির এই নেতা। বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে আর্থিক খাত শক্তিশালী হবে না। ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন চান, ওয়াচডগ চান, মনিটরিং চান। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পুঁজিবাজারকে সক্ষম করারও তাগিদ দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। স্টক মার্কেট ফিনিশ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।